আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকের। শুরুতেই বিআরবিকে বলছে সংবাদ শিরোনাম। মালয়েশিয়ার শ্রমবাজার চালু করতে 19 ডিসেম্বর সমঝোতা, এবার কোনো সিন্ডিকেট হবে না, জানালেন মন্ত্রী। গত দুটি কমিশন দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে বলেছেন বিশ্লেষকরা। সার্চ কমিটির কার্যকারিতা নিয়ে সংশয়। আরও বেড়েছে চালের দাম। সরবরাহে ঘাটতি না থাকলেও ডাল, তেল, মাছ, সবজির বাজারে ক্রেতাদের হিমশিম অবস্থা। দেখছিলেন বিআরবিকে বলছে সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 3 দিনের সফর শেষে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতিকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এর আগে সফরের তৃতীয় দিন শুক্রবার সকাল 10:30টায় রমনা কালী মন্দিরে যান রামনাথ কোবিন্দ। সেখানে তাকে অভ্যর্থনা জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। শাঁখ বাজিয়ে সনাতনী পদ্ধতিতে ভারতের রাষ্ট্রপতি এবং তার স্ত্রী কন্যাকে অভ্যর্থনা জানানো হয়। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এ সময় উপস্থিত ছিলেন। ভারতের রাষ্ট্রপতি পুনর্নির্মিত রমনা কালী মন্দির এবং অতিথিশালা উদ্বোধন শেষে প্রার্থনায় অংশ নেন। পরে মন্দির কমিটির সদস্যদের সাথে কথা বলার পাশাপাশি ফটো সেশনে অংশ নেন রামনাথ কোবিন্দ। 11:15টার দিকে তিনি মন্দির এলাকা ত্যাগ করেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে 15 ডিসেম্বর ঢাকা আসেন ভারতের রাষ্ট্রপতি। শ্রমবাজার চালু করতে 19 ডিসেম্বর মালয়েশিয়ায় সই হবে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক। খরচ কমাতে এবার ডেটা ব্যাংক থেকে কর্মী পাঠানো হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে মন্ত্রী ইমরান আহমদ দৃঢ়তার সাথে বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে এবার কোনো সিন্ডিকেট হবে না। তিনি বলেন, কর্মী পাঠানোর বিস্তারিত পদ্ধতি জানা যাবে সমঝোতা স্মারক সইয়ের পর। 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। লিখিত বক্তব্যে মন্ত্রণালয়ের সচিব জানান, প্রচলিত শ্রমবাজারের পাশাপাশি নতুন নতুন দেশে কর্মী পাঠাতে কাজ করছেন তারা। নভেম্বরে রেকর্ড সংখ্যক 1,02,000-এর বেশি কর্মী বিদেশ গেছেন বলেও জানান তিনি। শ্রমবাজার চালুর সমঝোতা স্মারক স্বাক্ষরে শনিবার রাতে মালয়েশিয়া যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল। সংবাদ সম্মেলনে মন্ত্রী জানালেন, কর্মীদের স্বার্থ রক্ষা করেই ফের চালু হচ্ছে এই শ্রমবাজার। আমাদের যা দেখার দায়িত্ব আছে, ম্যাক্সিমাম যত সুবিধা শ্রমিকদের জন্য আমরা যদি ওখান থেকে বাইর করতে পারি, এটা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আমার যে আগের যে কমিটমেন্ট ছিল, এখনও সেই কমিটমেন্ট আছে। আমি কিন্তু কোনো সিন্ডিকেটের পক্ষপাতী না। আমাদের তরফ থেকে, এই মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা যা কিছু প্রস্তাব করেছি, সেখানে কিন্তু সিন্ডিকেটের কোনো সুযোগ আমরা কিন্তু করে দেইনি। এই কথাটা আপনারা একটু নোট করে রাখতে পারেন, দ্যাট এই ধরনের রিউমার্স এই পুরো প্রক্রিয়াকে বিতর্কিত করার জন্য এইসবগুলি করা হয়। অধিকাংশ দেশেই সরকার নির্ধারিত খরচের চেয়ে কয়েক গুণ বেশি দিতে হয় কর্মীদের। খরচ নিয়ন্ত্রণে ডাটা ব্যাংক বা অনলাইন পদ্ধতি কবে হবে, এমন প্রশ্ন ছিল সংবাদ সম্মেলনে। আমরা যদি মালয়েশিয়ার মার্কেটটা ওপেনের ঘোষণা দিতে পারি এবং লোকজনকে বলি যে তোমরা আমাদের এই ডাটাবেজে আছো, আমাদের ডাটাবেজের এভরিথিং ইজ রেডি, শুধু মালয়েশিয়া না, ওদের ভবিষ্যতে সকল কর্মী ডাটা ব্যাংক থেকে যাবে, এটাই আমরা বলছি। আমার 1,60,000 টাকা নির্ধারণ করা আছে সৌদি আরবে। আপনি বলেন যে মেসার্স অমুক আমার কাছ থেকে এত টাকা বেশি নিয়েছে, তারপরে আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আমি তো আপনাকে দিয়েছিলাম অভিযোগ, আপনি কি করেছেন? বিদেশ যাওয়ার খরচ কমাতে কর্মীদের সচেতনতার ওপর জোর দিলেন সংশ্লিষ্টরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন বিশ্লেষকদের মতে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন সংবিধানের সাথে সাংঘর্ষিক। এই পদ্ধতিতে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। অতীতেও সার্চ কমিটির সুপারিশ পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলেও মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে গত দুটি কমিশন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। স্বাধীন, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, শক্তিশালী ও কার্যকর একটি নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবেন। রাষ্ট্রপতি সিইসি ও অনধিক 4 জন নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন। খুব অল্প সময়ের মধ্যেই সংলাপ শেষ করার প্রস্তুতি রয়েছে। এজন্য
একদিনে একাধিক দলের সাথে বৈঠক হতে পারে। এরপর গঠিত হবে সার্চ কমিটি, যারা নির্বাচন কমিশন গঠনে মতামত দেবেন। যে সার্চ কমিটি হয়, সেই সার্চ কমিটির প্রস্তাব মতামত সম্পূর্ণভাবে গ্রহণ করা হয় না, এবং ফাইনালি যাদেরকে না হয়, সার্চ কমিটি যাদেরকে প্রথম ধাপে যাদেরকে প্রাধান্য দিয়ে প্রস্তাবটা রাখা হয় তাদেরকে কিন্তু না। আমি মনে করছি এই পদ্ধতিতে আমাদের দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে না, এবং যে পদ্ধতিতে আমার দেশের মানুষের কথা রাষ্ট্র কিছুতেই কর্ণপাত করে না, সেই রাষ্ট্র কি করলো না করলো সে হিসেবে, সে সরকার কি করলো না করলো সে হিসেবে মানুষ কি সত্যি আগ্রহী হবে? হবে না। গত কয়েকটি মেয়াদে সার্চ কমিটির সুপারিশ নিয়ে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হলেও বিষয়টি কতটা সংবিধান সম্মত সে বিষয়ে প্রশ্ন বিশ্লেষকদের। সংবিধানে যেখানে পরিষ্কারভাবে বলা আছে যে আইনের বিধানাবলী সাপেক্ষে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হবে, সেখানে তা না করে একটা অনুসন্ধান কমিটি গঠনের মাধ্যমে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, যেটা আমাদের সংবিধানে নাই, যেটা আমাদের সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এরপরে যে অতীতে যেটা ঘটেছে এই প্রক্রিয়ায়, তারই পুনরাবৃত্তি ঘটবে না, এর থেকে ভিন্ন কিছু আশা করার কোনো যৌক্তিকতা আমি দেখি না। আমাদের এর মাধ্যমে আমরা রকিবউদ্দিন কমিশন পেয়েছি, এর মাধ্যমে আমরা নুরুল হুদা কমিশন পেয়েছি, যারা আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, আমাদের ভোটাধিকার হরণ করেছে। বর্তমান নির্বাচন কমিশনের 5 বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের 14ই ফেব্রুয়ারি। এ সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠন করবেন, যাদের অধীনে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। আরও বেড়েছে চালের দাম, বাড়তি দামে বিক্রি হচ্ছে ডাল ও তেল। সুখবর নেই সবজির বাজারেও, মাছের বাজারেও দাম বেশি বলছেন ক্রেতারা। পাকিস্তানি দেশীয় ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে 30 থেকে 50 টাকা। বাজারে গিয়ে নিত্যপণ্য কিনতে গিয়ে তাই হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। অস্থিতিশীল নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার গত সপ্তাহের ধারাবাহিকতায় বজায় রেখে বাড়ল ডাল, আটা ও মুরগির দাম। আটা, ময়দা বা মসুর ডালটা নতুন করে গত 2 দিন থেকে মসুর ডালের দাম যথেষ্ট 5-10 টাকা কেজিতে বাড়ছে। তেল তো বাড়ছে, আপনার আগে যেরকম দাম ছিল ওরকমই বাড়তি অবস্থা। 5 লিটার আপনার 760 টাকা এমআরপি, আমরা বেচতেছি 730 টাকা। ইভেন কোম্পানি বলতেছে নাকি আরও লিটারে 5 টাকা 6 টাকা বাড়বে। পঞ্জিকা অনুযায়ী এখন চলছে শীতকাল, শীতের সবজি উঠতে শুরু করেছে অনেক আগ থেকেই। ভরপুর কাঁচা বাজার, তারপরও দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। শীতকালীন সবজির দামটা এখনো কমে নাই, এখনো বাড়তির দিকেই। ওভারঅল সবার জন্য আপনার সহনীয় পর্যায়ে আসে নাই। যে কোনো তরকারি কিনতে যাচ্ছে আমার 50 টাকা 40 টাকার নিচেই নাই, তাও কারণ বাজারের মতন জায়গায়। সিম হলো আপনার নলডোক হলো 60 টাকা কেজি, আর হলো এই যে পাতলা সিম এটা হলো আপনার হলো 50 টাকা কেজি, আর হলো বিসিআলা সিম হলো 70 টাকা কেজি, টমেটো হলো 80 টাকা, শসার কেজি হলো 80 টাকা, বরবটি কেজি 90 টাকা। আগের চেয়ে একটু দাম বাড়তি আর কি। মাছের দাম বাড়তি কারণ মাছের সরবরাহ কম। ইলিশ মাছের মনে হয় গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কেজিতে 300-400 টাকা বাড়ছে। অশান্ত মুরগির বাজারও 2 দিনের ব্যবধানে পাকিস্তানি ও দেশি মুরগি কেজিতে বেড়েছে 40 থেকে 60 টাকা। আগে বিক্রি করছে 240 টাকা, বর্তমান 270 টাকা কেজি। আর দেশি মুরগি আপনার পার কেজিতে 60 টাকা বাড়ছে, আর ব্রয়লার আপনারও সেম 30-40 টাকা বাড়ছে। আগে যেমন আমরা ধরেন 1 হালি বা 2 হালি কিনতাম, সেখানে এখন ওটা রিডিউস করে আমরা কমে চলে আসছি, কারণ স্যালারিটাও কিন্তু এইভাবে মানুষের কমে গেছে। গরুর মাংস আগের দামে বিক্রি হলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে খাসির মাংস। 1 সপ্তাহের ব্যবধানে অলমোস্ট 150 টাকার মতো বেড়ে গেছে, কিন্তু নর্মাল মানুষের পক্ষে তো এটা খাওয়াটাই তো খুব দুষ্কর। অনেক দুস্থ মানুষের অনুষ্ঠান করতেছে, যার কারণে খাসির দাম বেশি। বাজারে কোনো ধরনের পণ্যেরই সরবরাহের ঘাটতি নেই, তারপরও দাম কেন বাড়ছে সেই প্রশ্নের জবাব খুঁজছেন ক্রেতারা। দুঃখজনক যে এই সময় বাজার বাড়ার কোনো কারণ ছিল না, কিন্তু তারপরেও বাজার বেশি। সেটা মিলারদের একটাই অজুহাত, ধানের দাম বেশি, ধান পাওয়া যাচ্ছে না। এসএম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে সিএনজি অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছে। পুলিশ জানায় আজ সকালে
ঢাকা সিলেট মহাসড়কে সরাইলের বৈশা মোড়ায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন জাহাঙ্গীর মিয়া, মাহফুজ মিয়া ও আমজাদ। এরা সবাই ইট ভাটার শ্রমিক। তাদের বাড়ি সরাইল উপজেলার শাহবাজপুরে। দুর্ঘটনায় আহত দুজনের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। শাহবাজপুর বাস স্ট্যান্ড থেকে সিএনজিতে করে ভোরে ইটভাটায় কাজে যাচ্ছিলেন শ্রমিকরা। বৈশামুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের বহনকারী সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন ৩ জন। পরিকল্পনা মন্ত্রী ডক্টর এ বি মান্নান বলেছেন, সড়ক যোগাযোগ বা যে কোনো অবকাঠামো নির্মাণ করার সময় সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জরুরি। সড়ক বিভাগ আয়োজিত বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণ অভিযাত্রা সহজ, টেকসই ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা শীর্ষক সেমিনারে তিনি কথা বলেন। পরিকল্পনা মন্ত্রী বলেন, যেসব এলাকায় সড়ক নির্মাণ হবে ওইসব এলাকার ভৌগোলিক অবস্থা সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। অনুষ্ঠানে বুয়েটের অধ্যাপক ডক্টর শামসুল হক বলেন, শুধু টাকা খরচ করে বড় বড় রাস্তা নির্মাণই বড় কথা নয়, এগুলোকে কতটুকু ব্যবহার করা যাচ্ছে সেই হিসেব করতে হবে। টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়তে হলে সড়ক, রেল ও নৌপথের মধ্যে সমন্বয়ে প্রকল্প নেওয়া জরুরি। স্থপতি ইনস্টিটিউটের সভাপতি মোবাশ্বের হোসেন বলেন, দেশের সড়ক পথে বিশৃঙ্খলার মূল কারণ এক বিভাগের সাথে আরেক বিভাগের সমন্বয়ের অভাব। এক সংস্থা আরেক সংস্থার উপর প্রভাব খাটাতে চায় বলেই সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আসছে না। সাতক্ষীরার পাথরঘাটায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে আশাশুরের আগরদারি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, গত মঙ্গলবার সকালে ধর্ষক তুহিন ঘরে ঢুকে ওই গৃহবধূর মুখে ওড়না পেঁচিয়ে তাকে নির্যাতন করে। পরে স্থানীয়রা তার চিৎকার শুনে এগিয়ে আসলে তুহিন পালিয়ে যায়। পরদিন ওই গৃহবধূর শাশুড়ি তুহিন হোসেনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগুনে পুড়ে গেছে এক শিক্ষকের বসতবাড়ি। প্রায় 10 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। রাতে গোবিন্দগঞ্জের বাগদা বোগদহ কলোনিতে এ অগ্নিকাণ্ড ঘটে। বাড়ির মালিক আশরাফুল ইসলাম স্থানীয় একটি স্কুলের সহকারী শিক্ষক। স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ সেমি পাকা ওই বাড়িটির একটি ঘরে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। এই সময় বাড়ির লোকজন চিৎকার করলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। সকলের সহযোগিতায় নিয়ন্ত্রণে আসে আগুন। এদিকে আগুনের খবরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে আসে। বাড়িটি ঘুরে দেখে ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই বাড়িটিতে আগুন ধরেছিল। আগুনে ওই বসতবাড়ির 3টি ঘর সহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। ন্যায্য দাম না পাওয়ায় কয়েক বছর ধরে লোকসানে কক্সবাজারের লবণ চাষিরা। তারপরও চলতি মৌসুমে দেশের চাহিদার 23 লাখ মেট্রিক টন লবণ উৎপাদনের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে লাখো চাষি। আমদানি বন্ধ এবং জাতীয় লবণ নীতিমালা বাস্তবায়নের দাবি তাদের। মশিদুর রহমান খোকনের রিপোর্টে জানব বিস্তারিত। কক্সবাজারের উৎপাদিত লবণ প্রতি বছর দেশের চাহিদার বেশিরভাগই পূরণ করে, কিন্তু কর্তৃপক্ষের তদারকির অভাবে মাথার ঘাম পায়ে ফেলেও কয়েক বছর ধরে লবণের ন্যায্য দাম মিলছে না চাষিদের ভাগ্যে। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে আগাম মাঠে নেমেছেন চাষিরা। চট্টগ্রামের বাঁশখালীর কিছু অংশ সহ কক্সবাজারের 8 উপজেলার প্রায় 60,000 একর জমিতে চলতি মৌসুমে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 23,12,000 মেট্রিক টন। এর মধ্যে কুতুবদিয়ায় 6,000 একর জমিতে উৎপাদন শুরু হয়েছে। প্রায় 1.5 লাখ মন লবণ মাটির নিচে মজুদ আছে বলে জানান চাষিরা। কিছু অসাধু মিল মালিক ও আমলা মিলে বিদেশ থেকে লবণ আমদানির পায়তারা করছেন বলে অভিযোগ তাদের। দীর্ঘদিনে আরা বেশিরভাগ গুণারে আছে এই মাঠের লবণের মাল লইয়ে এই সব মালের দাম বাড়ছে, লবণের দাম না বাড়ে। তো আরা শাসি হল বাঁচতে গেলে লবণের ন্যায্য মূল্য পাইতে হবে। আমরা ন্যায্য মূল্য না পাওয়ার কারণটা কি? আমরা কি সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর গণার বাইরে লোক? আমরা তো এখন এই পর্যায়ে আছি যে কি করব না করব আমরা দিশাকুল পাচ্ছি না। নতুন লবণের দাম হচ্ছে এখন 200 টাকা। এই লবণটা যদি 300 টাকা পাই, মোটামুটি শাসিরা একটু খরচটা মিটাতে পারবে। মাঠ পর্যায়ে যদি কোনো কাউকে দিয়ে প্রধানমন্ত্রী যদি ব্যবস্থা করে, আমার মনে হয় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা লবণ আমদানির ব্যাপার থেকে সরে যাবে। চাষিদের স্বার্থ রক্ষায় লবণ নীতিমালা বাস্তবায়নের তাগিদ দেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিসিকের ব্যবস্থাপক। বিসিক এই বিষয়টা নিয়ে কাজ করে, তো তারাও এই বিষয়ে আন্তরিক। যদি লবণ বোর্ড থাকে তারা স্পেসিফিক্যালি বিষয়টা নিয়ে কাজ করতে পারবে। তো আশা করছি যে সরকার এই বিষয়ে আন্তরিক আছে এবং এই আন্তরিকতা ভবিষ্যতে বহাল থাকবে। আমাদের চেষ্টা থাকবে আমাদের চাহিদা অনুযায়ী লবণ যেন আমাদের দেশেই উৎপাদিত হয়, আমাদের দেশের লবণ দিয়ে যেন আমরা চাহিদাটা মেটাতে পারি, সেই জন্য আমরা সর্বাত্মক কাজ করে যাচ্ছি।
লবণের ন্যায্য দাম পেতে সরকারের কার্যকর পদক্ষেপের দিকে তাকিয়ে অসহায় লবণ চাষিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আসবে জানিয়ে। মালয়েশিয়া শ্রমবাজার চালু করতে 19 ডিসেম্বর সমঝোতা, এবার কোনো সিন্ডিকেট হবে না জানালেন মন্ত্রী। গত দুটি কমিশন দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে বলেছেন বিশ্লেষকরা। সার্চ কমিটির কার্যকারিতা নিয়ে সংশয়। আরও বেড়েছে চালের দাম, সরবরাহে ঘাটতি না থাকলেও ডাল, তেল, মাছ, সবজির বাজারে ক্রেতাদের হিমশিম অবস্থা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, রেগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভাষার সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানটি ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।